অত্র এলাকায় ময়লা ফেলা নিষেধ, তবুও মানুষজন এখানে প্রচুর পরিমাণে ময়লা ফেলে রেখেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে বিষয়টা আমি প্রথমে দেখালাম আপনাদেরকে, যে দেখেন এত সুন্দর একটা লেক, এই লেকের দুই পাশে প্রচুর পরিমাণে গাছ লাগানো, মানে পরিবেশটাই একটু অন্যরকম। কিন্তু এখানে দেখেন আমরা আসলে বাঙালি জাতিরা কতটা নোংরা, তাই না বলেন? যেখানে মানে পরিষ্কার রাখা দরকার সেই জায়গাগুলোতে আমরা দেখা যায় মানে কাশি, থুতু, পেশাব, মানে যত প্রকারের ময়লা আবর্জনা আছে সব ফেলে রাখি। আর আমাদের একটা বাজে অভ্যাস হচ্ছে আমরা যেখানে সেখানে যা খুশি তাই ছুঁড়ে ময়লা ফেলে দেই। কিন্তু এটা আসলে বুঝি না যে এটা আমাদের করা ঠিক না। আমাদের দেশটা আসলে সুন্দর হবে কিভাবে বলেন তো? আমরা নিজেরাই তো সচেতন না। আর কয়দিন আসলে আমরা মানে সরকারকে দোষ দিব বলেন? আমাদের নিজেদের তো সচেতন হইতে হবে। তো এই যে আমি আজকে আমরা চলে আসছি হচ্ছে এই যে 300 ফিটের যে লেকটা আছে, এই লেকের এখানে আসছি ঘুরতে। তো ভাল লাগতেছিল না, তো ভাবলাম যে একটু ঘুরে আসি ওই জায়গাটাতে। তো আসার পরে দেখলাম যে এখানে আরও অনেক কিছু মানে সংস্কার করতেছে, অনেক জায়গার রুট ভেঙে আবার নতুন করে করতেছে। আর এই যে চাচারা বসে বসে এখানে মাছ ধরতেছিল, আর ভালো লাগতেছিল যে ওরা হচ্ছে মানে ফ্রি কাজে লাগাচ্ছিল। তো এই যে ওই যেদিন ঘুরতে আসছিলাম সেদিনও হচ্ছে আকাশে প্রচুর মেঘ ছিল। এই যে বলতেছিলাম না যে রাস্তা ভেঙে সংস্কার করতেছিল, এই দিক দিয়ে হচ্ছে ড্রেনের পানির এর জন্য কিছু পাইপ বসাতেছিল দেখলাম। আর এই যে দেখেন ওই দিন অনেক মানুষজন ছিল, তো ওরা হাঁটতেছিল, ওই পাশ দিয়ে হাঁটতেছিল ওরা, আমরা এই পাশ দিয়ে হাঁটতেছিলাম। আমি আমার জামাইকে বলতেছিলাম যে ওই পাশে অনেক ভিড়, চলো রাস্তার পাড়ে দিয়ে হাঁটি, বেশি ভালো লাগবে। আর সত্যি কথা বলতে আমার এই জায়গাটা খুবই ভালো লাগে, মানে একটু পানি আছে, তারপরে প্রচুর পরিমাণে গাছ আছে, আর এই যে রাস্তাও দেখা যাচ্ছে। মানে এই জায়গাটা আমার ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে সত্যি কথা। আর ওই যে দেখেন আকাশে কি মেঘ, প্রচুর পরিমাণে মেঘ। আর এই জায়গাতে যদি আপনারা আসেন খুবই ভালো লাগবে। আপনারা যখন এদিক দিয়ে হাঁটবেন, বসবেন, একটা ঠান্ডা শীতল বাতাস আপনাদের গায়ের মধ্যে এসে লাগবে। আর শীতল বাতাস আসার কারণ হচ্ছে এই যে এখানে পানি আছে লেকের মতো, আর প্রচুর পরিমাণে গাছ আছে। আর গাছ আর পানি থাকলে তো সেখানে আবহাওয়াটা একটু মানে আর্দ্র থাকে। তো এই যে এই সামনে যাইতে যাইতে হচ্ছে বসুন্ধরা কনভেনশন সেন্টার পাচ্ছি। এইখানে হচ্ছে আমার ভার্সিটির কনভোকেশন হয়েছিল, তো তখন একবার এসেছিলাম। তো তখন তো আসলে এইভাবে ঘোরার সময় পাই নাই। আর এখানে তো আমি এর আগেও একবার এসেছিলাম ঘুরতে, আমার ননাসের মেয়ে আসছিল, তখন তাকে নিয়ে ঘুরাইতে নিয়ে আসছিলাম। আর আমার বাসা থেকে এটা হচ্ছে যদি আমি রিক্সায় আসি এলাকার ভিতর দিয়ে তাহলে 30 টাকা ভাড়া নেবে। আর যদি বাসের ওই দিক দিয়ে আসি তাহলে হচ্ছে আমার এখান থেকে নামতে হবে কুড়িলে, বিশ্ব যেটা বলে, সেখানে হচ্ছে 10 টাকা ভাড়া নিবে। তারপরে হচ্ছে রাস্তা পার হলেই যে এইখানে চলে আসা যাবে। কিন্তু আমার সবচেয়ে বেশি সুবিধা হয় এলাকার ভিতর দিয়ে আসতে। আর আমি তো খিলক্ষেত থাকি, আর খিলক্ষেত থেকে এটা একদম খিলক্ষেতের সীমানা ঘেঁষেই হচ্ছে এই বসুন্ধরার যে ইয়াটা। আর এই লেকটা এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে, এই রাস্তাগুলো এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে এগুলো হচ্ছে আর্মিরা করছে। আর আর্মিদের আন্ডারে যে কাজগুলো হয় সেগুলো অনেক সুন্দর হয়, নিখুঁত হয়, তাই না বলেন? আমার কাছে এটা মনে হয়, আপনাদের কাছে কি মনে হয়? তারপর আমরা ওই রাস্তার সাইড থেকে এই সাইডে আসলাম হেঁটে হেঁটে। এখন এই সাইডটা দিয়ে হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। আর সত্যি কথা বলতে যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে এই পার্কটাতে এসে বসে আড্ডা দিতে পারবেন ফ্রেন্ড সার্কেলদের সাথে, খুবই ভালো লাগবে। বিকালবেলা হাঁটতেও পারবেন, যাদের হচ্ছে ডায়াবেটিসের সমস্যা আছে তারা এখানে এসে হাঁটতে পারবেন, খুব ভালো লাগবে। তো এই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর এই জায়গাটা আসলেই খুব সুন্দর, যদি কখন আপনাদের সুযোগ হয় আপনারা এই 300 ফিটের এই লেকটাতে এসে কিছুক্ষণ বসে থেকে দেখতে পারেন, আপনাদের মনটা ভালো হয়ে যাবে। তো এই ছিল আমাদের বিকালের ঘোরাঘুরি। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা খুব দ্রুত এই জায়গাটা ছাড়তে চাচ্ছিলাম, কারণ হচ্ছে এই বৃষ্টি শুরু হয়ে গেলে আসলে দাঁড়ানোর মতো আর জায়গা আমরা খুঁজে পাইতাম না, তার মতো আবার ছাদ নিয়ে আসি নাই। তো এই তো এখন আমরা খুব দ্রুত তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।